এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের কোন এক মন্ত্রী বলছেন যে ডাকসু নাকি ভারত নিয়ে কথা বলা ডাকসুর কাজ না। তার মানে হচ্ছে সব কথা বলা দায় দায়িত্ব ওনারা নিয়ে নিয়েছেন। তাহলে ওনারা বলুক আমাদের মুখে, আমরা যে 16 কোটি জনতা আছি শুধুমাত্র তারা বাদে আমাদের সবার মুখে এই সরকার টেপ মেরে দিবে, কালো টেপ দিয়ে আমাদের মুখ ঢাকা থাকবে, কারণ কোনো কিছু নিয়ে কথা বলার অধিকার আমাদের আসলে নেই। হিটলারেরও এই ধরনের একটা তরুণদেরকে নিয়ে একটা বাহিনী ছিল, যেরকম আমরা দেখেছি মুক্তিযুদ্ধের নামে, মুক্তিযুদ্ধ একটা পবিত্র নাম, সেই নামকে কলঙ্কিত করে মুক্তিযুদ্ধ মঞ্চ নাম দিয়ে যেই ধরনের সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছেন, সেই একই ধরনের সন্ত্রাসী তৎপরতা চালিয়েছেন হিটলারের সেই তরুণের দল। নিরাপত্তা নিশ্চিত করার জন্য আছে প্রক্টর অফিস, আছে আমাদের প্রশাসনবৃন্দ, এবং যেখানে ঘটনাটা ঘটেছে তার থেকে প্রক্টরের যে অফিস, সেই অফিসটা খুব বেশি দূরে নয়, জানালা দিয়েই অফিসটা দেখা যায়। অথচ এই ধরনের কাণ্ড যখন ঘন্টা খানেক সময় ধরে চললো, এই ধরনের তাণ্ডব এবং হত্যা প্রচেষ্টা যখন চললো, তখন তারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। এবং শুধু তাই না, এই মৃত্যু প্রচেষ্টা, হত্যা প্রচেষ্টার যে হুমকি, সেই হুমকি আমি নিজেও পেয়েছি। এবং মুক্তিযুদ্ধ মঞ্চের সংগঠক এক বিভাগের অধ্যাপক, আমি নাম এখানে উচ্চারণ করতে চাই না, সেই নাম উচ্চারণ করলে আমার কাছে মনে হয় আমি শিক্ষক হিসেবে অসম্মানিত হব। এবং তিনিও আমার স্ত্রীকে ফোনে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন মাস 6 আগে। মৃত্যুর হুমকি পাওয়ার পরে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, প্রক্টর অফিসকে অবহিত করেছিলাম, আমি শিক্ষক সমিতিকে লিখিত চিঠি দিয়ে অবহিত করেছি, আমি তার সংশ্লিষ্ট বিভাগেও জানিয়েছি, কিন্তু সেটার প্রতিকার আসলে আমরা পাইনি এবং পাবো না, এটাই খুব স্বাভাবিক। এবং সেই না পাওয়ার প্রতিকার, না পাওয়ার চূড়ান্ত পরিণতি আমরা দেখলাম ডাকসু ভবনে, যেটা 1921 সালের পরে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এরকম কোন নজির নেই। এমনকি এনএসএফও এই ধরনের নজির ঘটাতে পারেনি ডাকসু ভবনে ডাকসুর ভিপিকে, এরকম ভিপি সহ অন্যান্য আরো যারা ছিল তাদেরকে এরকম হত্যার চেষ্টা করবে। মুশকিল হলো যে হত্যা প্রচেষ্টা হয়েছে সেটা নিয়ে মামলাও হয়েছে, আমরা সংবাদ মাধ্যমে জানতে পারলাম। সেই মামলাটা করেছে পুলিশ, যে পুলিশকে নিয়ে অনেক অনাস্থা আছে, কিন্তু পুলিশকে ধন্যবাদ দিতে চাই যে তারা অন্তত মামলাতে করেছেন। এটা অবশ্য পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে না, কেননা এই হত্যা প্রচেষ্টা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এবং ডাকসু ভবনে। সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসকেরই দায়িত্ব ছিল এই মামলাটা করার, কিন্তু দুঃখজনক হলেও তারা আসলে এই মামলাটা করেনি। এবং মামলাটি না করার মধ্য দিয়ে এটা স্পষ্ট এই ধরনের সন্ত্রাসী তৎপরতাকে তারা আশকারা দিয়ে যাচ্ছেন, উস্কানি দিয়ে যাচ্ছেন। এবং এই উস্কানি কিংবা আশকারার এখানেই শেষ হয়েছে সেটা আমি মনে করি না। এবং এই উস্কানি আশকারা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে সীমাবদ্ধ নেই, এই আশকারার সূত্রপাত হয়েছে একেবারেই সরকার পর্যায় থেকে রাষ্ট্র পর্যায় থেকে। এবং সরকার পর্যায়ে এবং রাষ্ট্র পর্যায় থেকে যে উস্কানি, সেই উস্কানির খেসারত কিন্তু আপনারা দিয়েছিল ফেনী নদী নিয়ে কথা বলার জন্য। আজকে আমরা দেখছি এই যে ভারতে যে আন্দোলন চলছে, যে সাম্প্রদায়িক রাজনীতি, যারা ক্ষমতাসীন যে সাম্প্রদায়িক রাজনীতির সূচনা ঘটিয়েছেন, যেটার খেসারত বাংলাদেশও দিতে যাচ্ছে, এরকম সাম্প্রদায়িক রাজনীতির খেসারত বাংলাদেশ ইতিমধ্যে দিচ্ছে রোহিঙ্গাদের নিয়ে। সেরকম একটা পরিস্থিতির মোকাবেলায় আমাদের জনদাবি সামনে আনা যে খুব জরুরি, এবং সেই জনদাবির সামনে আনার যেন পরিস্থিতি তৈরি না হয়, সেই জন্যই আসলে গলার টিপে ধরার একটা প্রবণতা একেবারেই রাষ্ট্রের, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকেই দেখছি। এবং সেই গলা টিপে ধরার যে উস্কানি, সেই উস্কানির ধারাবাহিকতায় এই ঘটনাটা ঘটেছে, যেখানে আমার কাছে মনে হয় সরকার, রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের যৌথ প্রযোজনা ছাড়া এই ঘটনাটি অন্য কিছু নয়। এটাকে আসলে খুব সামান্যভাবে দেখার কিছু নেই, কেননা মুক্তিযুদ্ধ মঞ্চ থাকলেও এটার পেছনে ক্ষমতাসীন ছাত্র সংগঠন নিজেরাই ছিল। ভিডিও ক্লিপে আমরা দেখেছি তাদের সংগঠনের নেতা কিরকম দাম্ভিক ভাবে উচ্চারণ করছে নুরু
মৃত্যু নিয়ে এবং বলছে নুরু তো মরেনি, ডাজন্ট ম্যাটার। আমাদের দুঃখজনক হলেও সত্যি, আমাদের যারা বিশ্ববিদ্যালয় প্রশাসকের দায়িত্ব পালন করেন, যদিও ওনারা শিক্ষক, এখন ওনারা পুরো মাত্রায় প্রশাসকে পরিণত হয়েছেন এবং সেই প্রশাসক আসলে আর শিক্ষক না, এবং সেই প্রশাসক হয়েছেন একেবারেই দুর্বৃত্তের প্রশাসক, এবং সেই দুর্বৃত্তের প্রশাসকের কাছে আসলে আমরা কেউ নিরাপদ না। এমনকি যারা এই দুর্বৃত্তের প্রশাসনিক ব্যবস্থা কায়েম করছেন তারা নিজেরাও নিরাপদ না। কেননা এই ব্যক্তিগত রেশারেশিতে এই যে মুক্তিযুদ্ধ মঞ্চের যে শিক্ষক সংগঠকের কথা চাওয়ার ব্যাপারে ততটা শক্তিশালী ভূমিকা রাখছেন না, যার ফলে বিশ্ববিদ্যালয় এখন আর বিশ্ববিদ্যালয় নেই। বিশ্ববিদ্যালয় হয়ে গেছে এক রকমের ব্যবসালয়, যে ব্যবসালয়কে ঘিরে আমরা এমনকি যারা শিক্ষক আছি আমাদের নিজেদের ব্যক্তিগত স্বার্থই শুধুমাত্র চরিতার্থ করছি। এর মধ্য দিয়ে শিক্ষক শিক্ষার্থী যে সম্পর্ক, শিক্ষার্থীর যে অধিকার, শিক্ষার্থীর যে মুক্ত জ্ঞানের চর্চার অধিকার, সেই অধিকারকে আমরা বঞ্চিত করছি, সেই অধিকার থেকে দূরে ঠেলে রাখছি আমাদের শিক্ষার্থীদের। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের কোন এক মন্ত্রী বলছেন যে ডাকসু নাকি ভারত নিয়ে কথা বলা ডাকসুর কাজ না। তার মানে হচ্ছে সব কথা বলা দায় দায়িত্ব ওনারা নিয়ে নিয়েছেন। তাহলে ওনারা বলুক আমাদের মুখে, আমরা যে 16 কোটি জনতা আছি শুধুমাত্র তারা বাদে আমাদের সবার মুখে এই সরকার টেপ মেরে দিবে, কালো টেপ দিয়ে আমাদের মুখ ঢাকা থাকবে, কারণ কোনো কিছু নিয়ে কথা বলার অধিকার আমাদের আসলে নেই। আমাদের শুধু আছে একটা অধিকার, সেটা হচ্ছে তৈলমর্দন। যারা ক্ষমতাসীন থাকবেন তাদের তৈলমর্দন করে নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করাটাই হবে আমাদের একমাত্র কাজ, এবং সেটাই নাকি রাজনীতি। আর আপনি যখন মানুষের রাজনীতি করবেন, মানুষের কল্যাণের রাজনীতি করবেন, বিশ্ববিদ্যালয়কে ভালোবাসবেন, দেশকে ভালোবাসবেন, আপনার সেটা অতি রাজনীতি। ওনারা আসলে অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগছেন বলেই ওনাদের সব কথা এখন অতি শব্দটি যুক্ত হচ্ছে, এবং অতিরিক্ত আত্মবিশ্বাস পতনের সূচনা ঘটায়, সূত্রপাত ঘটায়, এবং ওনারা নিজেরাই সেই পথ তৈরি করছেন। এবং যেই ঘটনাটা আমাদের ঘটলো ডাকসু ভবনে, সেই ঘটনার মধ্য দিয়ে যেটা খুব গুরুত্বপূর্ণ, এটা স্পষ্ট হলো ওনারা এতদিন ধরে যে আলোচনাগুলো করছেন, এবং বিশেষ করে ক্যাসিনো বিরোধী যে ওনাদের যে ড্রাইভ, ক্যাসিনো বিরোধী ড্রাইভের মধ্যে দিয়ে ওনারা যে কথাটা বলতে চাইছিলেন, নিজেদের পানি দিয়ে ধৌত করার চেষ্টা, সেটা আসলে একেবারেই ফাঁকিবাজি, একেবারে প্রতারণা। দিনের শেষে আজকে যারা ক্ষমতাসীন তাদের বেঁচে থাকাটা, টিকে থাকাটা নির্ভর করছে এই ধরনের সন্ত্রাসী কার্যতৎপরতায়। এবং এই কথা আরো স্মরণ করিয়ে দেয়, আপনারা যদি একটু পেছন দিকে যান, হিটলারের কথা নিশ্চয়ই মনে আছে, আপনারা নিশ্চয়ই জানেন হিটলারেরও এই ধরনের একটা তরুণদেরকে নিয়ে একটা বাহিনী ছিল। যেরকম আমরা দেখেছি মুক্তিযুদ্ধের নামে, মুক্তিযুদ্ধ একটা পবিত্র নাম, সেই নামকে কলঙ্কিত করে মুক্তিযুদ্ধ মঞ্চ নাম দিয়ে যেই ধরনের সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছেন, সেই একই ধরনের সন্ত্রাসী তৎপরতা চালিয়েছেন হিটলারের সেই তরুণের দল, যে দলটির নাম ছিল হিটলার ইউথ। সেই একই রকম তৎপরতা আমরা দেখছি এই মুক্তিযুদ্ধ মঞ্চের নামে ছাত্রলীগের নেতৃবৃন্দের। এবং সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে যেই কায়দায় সেই সময় হিটলারের বাহিনী, হিটলার ইউথ ইহুদিদেরকে আক্রমণ করত, তাদের ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠানগুলো ভেঙে ফেলত, মিথ্যা অপপ্রচার করে তাদেরকে চিহ্নিত করত ইহুদি হিসাবে, এবং রাস্তাঘাটে মারধর করত যে কোনো উপায়ে, এবং এক রকমের ভীতির পরিবেশ তৈরি করত। সেই একই ধরনের কর্মতৎপরতায় লিপ্ত আছে ক্ষমতাসীন ছাত্র সংগঠন, এবং অন্য নামেই এই ক্ষমতাসীন ছাত্র সংগঠনের বহিষ্কৃত নেতারা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে বহিষ্কার শব্দটিও আমাদের শিক্ষকরা আজকাল ব্যবহার করছেন, যারা এই অন্যায়ের প্রতিবাদে রাস্তায় দাঁড়িয়ে পড়ছে, এবং তাদেরকেও নাকি বিশ্ববিদ্যালয় থেকে তারা বহিষ্কার করে দিতে চান। এবং এই বহিষ্কার বঙ্গবন্ধু নিজেও হয়েছিলেন অন্যায়ের প্রতিবাদের কারণে, এবং সেই বহিষ্কার শব্দটাই আজকে আমাদের শিক্ষকরাও প্রতিবাদী শিক্ষার্থীদের বিপক্ষে খুব স্বাচ্ছন্দ্যে ব্যবহার করছেন। সেই জন্য আমি মনে করছি শিক্ষক হিসেবে আমিও আসলে খুবই লজ্জাবোধ করছি
শিক্ষক হিসেবে অসম্মানিত বোধ করছি যে শিক্ষক শিক্ষার্থীর যে সম্পর্ক, সেই সম্পর্ককে আসলে আবার বহিরাগত দিয়েও থাকা যায় না। এবং আমি চিন্তা করছি এমন যদি কোনো পরিস্থিতি তৈরি হয়, আমি আমার রুমে বসে আছি, আমার রুমে অনেক অতিথি আছেন এবং সেই একই কায়দায় হিটলার ইউথ যে গ্রুপ ছিল তাদের কায়দায় এসে আমার রুমে আক্রমণ করা হলো এবং সেখানে আমাদের অতিথিকে পেটানো হলো, বলা হলো ওনারা তো বহিরাগত। এটা আসলে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই ধরনের যে পরিচয় তৈরি করার মাধ্যমে তাদের যে কাজ, অন্যায় কাজটাকে আসলে বৈধতা দেওয়া হয়, জায়েজ করা হয় এবং এই কাজটা তারা খুব সফলভাবে করার চেষ্টা করেন এবং এই চেষ্টাটা ওনারা সবসময় করেন জামাত শিবির দিয়ে করেন, স্বাধীনতা বিরোধী দিয়ে করেন, রাজাকার শব্দ দিয়ে করেন। এখন হচ্ছে যেহেতু ওই শব্দের বাজারের চাহিদাটা নেই, মানুষ বুঝে গেছে এই শব্দ দিয়ে তারা তাদের অন্যায়কে জায়েজ করেন, এই জন্য তারা নতুন শব্দ এখন আমদানি করছেন, সেটা হচ্ছে বহিরাগত। বাংলাদেশে কারা বহিরাগত? এই বিশ্ববিদ্যালয়ে কারা বহিরাগত? এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এই বিশ্ববিদ্যালয়ে যারা বহিরাগতরা আসেন, আজকে 1952 সাল থেকে 1971 সাল, 1990 সাল, 2007-08 এবং ইনফ্যাক্ট ওনারা ভুলে যান 2007-08-এ যে ছাত্রলীগ ভয়ে মাটির নিচে গর্তে লুকিয়েছিল, তখন সাধারণ শিক্ষার্থীরাই সেই সময় সামরিক শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং সেই সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনের ফল আজকে তারা বহন করছেন, তারা সেই ভোগ করছেন আজকে সেই আন্দোলনের ফসল। আজকে যারা বিভিন্ন প্রশাসনের বিভিন্ন দায়িত্বে আছেন তাদের অনেকেই 2007-08 সালে ভয়ে আমাকে দেখেও দরজা আটকে দিয়েছিলেন এবং আজকে তারা প্রশাসনের বিভিন্ন দায়িত্বেও আছেন এবং আজকে তারাই মনে করছেন শিক্ষার্থীরা হচ্ছে বহিরাগত, শিক্ষার্থীরা হচ্ছে বহিষ্কার উপযোগী। এরকম মানসিকতা নিয়ে যারা প্রশাসন চালান তারা আসলে আর শিক্ষক নয়। যেহেতু শিক্ষক নয়, তাহলে অন্তত পক্ষে শিক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি নেন। আপনাদের আসলে ক্লাসরুমে যাওয়ার যে নৈতিক শক্তি, নৈতিক যে অধিকার, সেটা আসলে আপনাদের এখন আর নেই, যার ফলে এই প্রশাসন আপনাদেরই হয়ে উঠুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নয়। এবং আজকে যে আন্দোলন, আজকে যে ঐক্য মঞ্চ গড়ে উঠেছে, সন্ত্রাস বিরোধী ঐক্য মঞ্চ, সেই ঐক্য মঞ্চকে আমি সাধুবাদ দিই যে এরকম পরিস্থিতিতে এবং বিশেষ করে এই মঞ্চের অনেকেই আমরা জানি হসপিটালে আছে, মৃত্যুর সাথে কেউ কেউ লড়ছে, তারপর এরকম আয়োজন করার সাহস যে করেছেন সেই জন্য আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং আশা করছি আপনারা আপনাদেরও, আমরা শিক্ষকরা যেমন আমাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে চাই, চরিতার্থ করতে গিয়ে শিক্ষক না হয়ে প্রশাসক হই, অপরাজনীতিবিদ হই, সেরকমটা যেন আপনারাও না হয়েছেন। আপনারাও আপনাদের ব্যক্তিগত স্বার্থগুলোকে একটু দূরে রেখে সামষ্টিক স্বার্থকে সামনে এনে আপনারা প্লিজ এই ঐক্য মঞ্চকে টিকিয়ে রাখুন এবং সকল ধরনের অন্যায়, সকল ধরনের অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তার সাথে আমি 3টা দাবি আমি মনে করছি এখন খুবই গুরুত্বপূর্ণ আমার পক্ষ থেকে সংহতি প্রকাশের সাথে সাথে। একটা দাবি মনে করছি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, বিশেষ করে প্রক্টোরিয়াল অফিসের দায়িত্ব হিসেবে যে মামলাতে পুলিশ করেছে, তার সাথে তারা নিজেরাও যেন একটি হত্যা প্রচেষ্টার মামলার স্বীকৃতি করে। ঠিক একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে ব্যর্থতা, বিশেষ করে প্রক্টোরিয়াল অফিসের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার দায়ভার নিয়ে অবশ্যই প্রক্টরকে পদত্যাগ করতে হবে। এবং তৃতীয় যেটা খুব গুরুত্বপূর্ণ, একটা তদন্ত কমিটি করা হয়েছে বলে শুনেছি। আমাদের বিশ্ববিদ্যালয়ে যে তদন্ত কমিটিগুলো হয় সেগুলো হয় তুই আর মুই। এই তুই মুই তদন্ত আমরা চাই না। এই তদন্ত কমিটিতে ছাত্র শিক্ষকের উপস্থিতি খুবই জরুরি, যেহেতু আমাদের এখন ডাকসু আছে। বিশেষ করে যাদের ব্যাপারে অভিযোগ, তাদের বাইরে যারা আছে ডাকসু নেতৃবৃন্দ, তাদের প্রতিনিধিত্ব সেই তদন্ত কমিটিতে খুবই জরুরি এবং সেই শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হোক। ঠিক একইভাবে শুধুমাত্র প্রশাসনিক কাজে জড়িত সেই ধরনের শিক্ষকদের এই তদন্ত কমিটি না করে অভিভাবক এবং আমাদের যে সুশীল সমাজ আছেন এবং আমাদের যে রাজনৈতিক সংগঠন আছেন, তাদের থেকে এই ধরনের তদন্ত কমিটির প্রতিনিধিত্ব জরুরি। এগুলা নিশ্চিত করে তদন্ত কমিটি করা হোক এবং সেই তদন্ত কমিটি যেন নতুন করে তদন্ত করে নির্দিষ্ট সময়সীমার মধ্যে। ধন্যবাদ সকলকে। সংহতি।